historic Launch Complex 39A with the AX-4 crew safely tucked inside, with just over a minute to go until liftoff. Seated left to right inside Dragon from this camera's perspective, you have Tibor Kapu there on the left-hand side. Then beside him is our pilot, Shubhanshu Shukla. Then to the other side, our side is Sławosz Uznanski, Wisniewski of ESA. Dragon, SpaceX, go for launch. প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন বাঙালির স্বর নিউজ মিডিয়া। বাঙালির স্বর শুধু সত্যটা কয়, কারো রক্তচক্ষুকে কুর্নিশ করে না। আজ বাঙালির স্বরে আপনাদের সাথে রয়েছি আমি ডক্টর রয়। ইতিহাস গড়ল ভারত। আজ ৪১ বছর পর মহাকাশে আবার পদার্পণ করল ভারতীয় কোনো নাগরিক। ৪১ বছর আগে ইন্দিরা গান্ধীর সময়ে রাকেশ শর্মা প্রথম রাশিয়ার গগনযানে করে মহাকাশে পৌঁছেছিলেন। আজকে তার আবার পুনরাবৃত্তি হচ্ছে। আজকে আমেরিকার নাসা থেকে তিনি ১২টা ১ মিনিটে মহাকাশের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। এটা ভারতের জন্য গর্বের। শুভাংশু শুক্লা, যিনি ইউপির নাগরিক, লখনৌতে বড় হয়েছেন, তিনি আজ ইলন মাস্কের স্পেসএক্সের রকেটে করে মহাকাশের উদ্দেশ্যে রওনা হলেন। কে এই শুভাংশু শুক্লা? তার কি পরিচয়? লখনৌয়ের বাসিন্দা তিনি পড়াশুনো করেছেন সিটি মন্টেশ্বরী স্কুল, যেটা আলীগঞ্জে অবস্থিত। এরপর ২০০৬ সালে তিনি ইন্ডিয়ান আর্ম ফোর্সে যোগদান করেন। সেখান থেকে তিনি সিলেক্টেড হন ২০১৯ সালে গগনযানে অ্যাস্ট্রোনট হওয়ার জন্য, এবং ২০১৯ থেকে ২০২১ পর্যন্ত তিনি রাশিয়ার ইউরি গাগারিন ইনস্টিটিউটে ট্রেনিং নেন কসমোনটের উপরে অ্যাস্ট্রোনট হওয়ার জন্য। সেখান থেকে ফিরে আসেন। সেই থেকে আজ অবধি বেঙ্গালুরুতে তিনি অ্যাস্ট্রোনট বিদ্যায় বিশারদ হন। আজ ফ্লোরিডা রাজ্য, যেটা আমেরিকার একটা রাজ্য, সেখান থেকে নাসার যে স্পেস স্টেশন রয়েছে, সেখান থেকে ইলন মাস্কের, যিনি সবথেকে পৃথিবীর ধনী ব্যক্তি, তার স্পেসএক্সের যে ফ্যালকন, সেই ফ্যালকন 9-এ করে তিনি মহাকাশের উদ্দেশ্যে রওনা হবেন। এই ফ্যালকন 9-এই সুনিতা উইলিয়ামস, যারা মহাকাশে আটকে পড়েছিলেন, এই ফ্যালকনে তারা ভূপৃষ্ঠে ফিরে আসেন। শুভাংশু শুক্লার সঙ্গে আরও যারা রয়েছেন, আরও 3 অ্যাস্ট্রোনট রয়েছেন। তার ভিতরে একজন পেগি হুইটসন। এই পেগি হুইটসন হলো টিম লিডার। তিনি নাসার একজন অভিজ্ঞ আমেরিকান। সঙ্গে রয়েছে পোল্যান্ডের উজিনাস্কি এবং হাঙ্গেরির তিবর কাপু। এরা দুজনেই স্পেশালিস্ট। এদের সঙ্গে পঞ্চম ক্রু হলো একটা রাজহাঁসের মাস্কট। এই রাজহাঁসটি নিয়ে যাওয়া হচ্ছে, যেহেতু এর কোনো গ্র্যাভিটির ইফেক্ট নেই, ভরশূন্য, তাই একে নিয়ে যাওয়া হচ্ছে। এই রাজহাঁসটির নিয়ে যাওয়া হচ্ছে কারণ রাজহাঁসটি পোল্যান্ডের পবিত্রতা এবং আনুগত্যের প্রতীক, যেটা হাঙ্গেরির আনুগত্য এবং করুণার প্রতীক, এবং ভারতে এটা জ্ঞান প্রজ্ঞার প্রতীক
এবং দেবী সরস্বতী যিনি জ্ঞান ও প্রজ্ঞা দায়িনী তার বাহন। কতদিন থাকবেন? 14 দিনের হিসাব নিয়ে যাওয়া হয়েছে মহাকাশে। সেখানে তারা পরীক্ষা নিরীক্ষা চালাবেন 60টিরও বেশি। এটা একটা যৌথ অ্যাডভেঞ্চার। নাসা, ইসরো এবং ইউরোপীয় স্পেস এজেন্সির যৌথ উদ্যোগে এটা হচ্ছে। এই 60টি ইনভেস্টিগেশনে পরীক্ষা নিরীক্ষার ভিতরে 7টি পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়েছে ইসরোর তরফ থেকে, ইন্ডিয়ান স্পেস এজেন্সির তরফ থেকে। খাবার তারা অনেকেই পর্যাপ্ত পরিমাণ নিয়েছেন, কারণ ঈশ্বর মঙ্গল করুক, ফিরে আসুন তারা। ইনকেস যদি সুনিতা উইলিয়ামসের মতো তাদের আটকে থাকতে হয়, তাহলে পর্যাপ্ত পরিমাণ হিসাব করেই খাবার নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু শুভাংশু শুক্লা তার প্রিয় খাবার নিতে বলেননি। সেই প্রিয় খাবারটি হলো গাজরের হালুয়া, আমের রস এবং মুগ ডালের হালুয়া। তিনি সেটা নিয়ে যাচ্ছেন। এটা গর্বের বিষয় যে ভারতের একজন অ্যাস্ট্রোনট মহাকাশে আবার রওনা হয়ে গেলেন 41 বছর পর। ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন রাশিয়ার মহাকাশযানে করে তিনি মহাকাশে পৌঁছেছিলেন। সেই থেকে আর কোনো ভারতীয় মহাকাশে পৌঁছননি। মোদী সরকার ক্ষমতায় আসার পরে ইসরোর অনেক প্রগতি এবং উন্নতি হয়েছে, তারা আজকে আবার মহাকাশে শুভাংশু শুক্লার মতো মানুষকে পাঠাতে পেরেছে। লখনৌয়ে আনন্দের ফোয়ারা বইছে, সবার বুক ভরে গিয়েছে। তার প্রিয়জন, ফ্যামিলি যারা মেম্বার আছেন তারা উচ্ছ্বসিত। এলাকার স্কুল কলেজ যে প্রাক্তনীরা তাকে অভিনন্দন জানিয়েছে, তার জন্য শুভকামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছে যাতে তারা ভালোই ফিরে আসতে পারেন। অলরেডি ভারতের সেনাবাহিনীরা তাকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। ফলে এটা গর্ব করার মতো কোনো ব্যাপার। ইউরোপের অনেক কান্ট্রি স্পেস সায়েন্সে ইন্ডিয়া থেকে অনেক পিছনে। যারা এগিয়ে ভারতের থেকে তারা হলো আমেরিকা, চায়না এবং রাশিয়া। চতুর্থ স্থানে ভারতের স্পেস সায়েন্স। আজকে সেই ইসরোর হাত ধরেই শুভাংশু শুক্লা মহাকাশে পৌঁছে গিয়েছেন, ইন্টারন্যাশনাল স্পেস এজেন্সিতে পৌঁছবেন। সেখানে 14 দিন থাকবেন, পরীক্ষা নিরীক্ষা করার পর আবার ভূপৃষ্ঠে ফিরে আসবেন। আমাদেরও শুভকামনা রইল ভারতবাসী হিসেবে। কিন্তু মোদী সরকারের যেখানে প্রোগ্রেস, মোদী সরকার যেখানে এগিয়ে যাচ্ছে, সেটা নিয়ে রাজনীতি হবে না তা কী করে হয়? পশ্চিম বাংলার মেয়ে নিশ্চয়ই বলবেন, এতে আর এমন কি আছে, এটা তো আগেও হয়েছে। তিনি একথা বলবেন না যে জ্ঞানে বিজ্ঞানে ভারতের ভিতরে একসময় পশ্চিমবাংলাই এগিয়েছিল, আজকে সেই পশ্চিমবাংলা পিছিয়ে। জ্ঞান বিজ্ঞানে এগিয়েছিল, আজকে উত্তরপ্রদেশ থেকে শুভাংশু শুক্লা মহাকাশে গেলেন। এটা পশ্চিমবাংলাকে লজ্জায় ফেলল। অন্যদিকে কংগ্রেস, সিপিএম তো রাজনীতি করবেই রাজহাঁসকে নিয়ে। তারা বলবে ইন্ডিয়া সেকুলার কান্ট্রি, রাজহাঁস সরস্বতী দেবীর বাহন, এটাকে সাম্প্রদায়িকভাবে তারা দেখবেন। যাই হোক, রাজনীতি হোক, কিন্তু আমি উচ্ছ্বসিত। শুভাংশু শুক্লার জন্যে অভিনন্দন এবং শুভকামনা রইল। শুভাংশু শুক্লা যাওয়ার আগে বলে গিয়েছেন, জয় হিন্দ, জয় ভারত। আমিও সেটাই বলতে চাই, জয় হিন্দ, জয় ভারত।
আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন আপনার স্বর, বাঙালির স্বর। ধন্যবাদ।